ইসরায়েলের নৃশংসতা ও বর্বরতার বিরুদ্ধে একাই বুক চিতিয়ে লড়ে যাচ্ছে হিজবুল্লাহর যোদ্ধারা। সীমিত অস্ত্র দিয়ে রুখে দেয়া হচ্ছে আইডিএফের প্রশিক্ষিত সেনাদের। হিজবুল্লাহর এই সাহসিকতার কারণে 2 মাসেও লেবাননের দক্ষিণাঞ্চল নিয়ন্ত্রণে নিতে পারেনি ইসরায়েল। কিভাবে উন্নত অস্ত্রশস্ত্রে সজ্জিত ও প্রশিক্ষিত আইডিএফ সেনাদের বিরুদ্ধে সফলতা পাচ্ছে হিজবুল্লাহ? প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে চাঞ্চল্যকর তথ্য বের করেছে দ্য নিউ ইয়র্ক টাইমস। কয়েকটি সূত্রের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েলের মিসাইল দিয়েই আইডিএফ সেনাদের হত্যা করছে হিজবুল্লাহ। তবে মিসাইলগুলো 18 বছরের পুরনো, 2006 সালের যুদ্ধের। দীর্ঘদিন পুরনো এই মিসাইলগুলো পুনরায় উপযোগী করা হচ্ছে রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে। এতে ব্যবহার করা হচ্ছে ইসরায়েলি স্পাইক অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল। ইসরায়েল ও পশ্চিমা কর্মকর্তা ও সমরাস্ত্র বিশেষজ্ঞদের দাবি, রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের জন্য সাহায্য নেওয়া হচ্ছে ইরানের। খামেনি প্রশাসনের কাছে সরবরাহ করা হয়েছে স্পাইক অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল, যা ক্লোন করার পর পাঠিয়ে দেওয়া হয় লেবাননের সশস্ত্র গোষ্ঠীটির কাছে। 18 বছর পরেও দুর্দান্ত ফল দিচ্ছে রিব্র্যান্ডেড আলমাস মিসাইল। বেড়েছে শক্তিমত্তা ও লক্ষ্যে আঘাত করার সক্ষমতা। রিভার্স ইঞ্জিনিয়ারিং করা এই মিসাইলগুলোর রেঞ্জ 16 কিলোমিটার। মডার্ন গাইডেন্স ব্যবহারের কারণে টার্গেটকে ট্র্যাক করার পাশাপাশি লক করাও সম্ভব। রিব্র্যান্ডেড এই মিসাইলগুলোর আরবি নামের অনুবাদ দাঁড়ায় ডায়মন্ড। গ্রাউন্ড ভেহিকল, ড্রোন, হেলিকপ্টার, এমনকি সোল্ডার ফায়ার্ড টিউব থেকেও একে নিক্ষেপ করা সম্ভব। টপ অ্যাটাক ক্যাটাগরির মিসাইলটি ব্যালিস্টিক ট্র্যাজেক্টরিতে পৌঁছাতে পারে। ট্যাঙ্কের সবচেয়ে ভঙ্গুর অংশ এর উপরিভাগ। ট্র্যাজেক্টরির কারণে ইসরায়েলি ট্যাঙ্কের মাথায় আঘাতেও সক্ষম ডায়মন্ড মিসাইল। এখন পর্যন্ত এই মিসাইলের 3টি ভার্সন পাওয়া গেছে। প্রতিটি তার আগের ভার্সনের চেয়ে উন্নত। গেল জুনে ইসরায়েলের আলমা রিসার্চ সেন্টার জানায়, শীঘ্রই 4র্থ ভার্সন আনতে যাচ্ছে হিজবুল্লাহ। রিভার্স ইঞ্জিনিয়ারিং করা এই মিসাইলে 2 ধরনের ওয়্যারহেড ব্যবহার করা যায়। প্রথমটিতে 2 ধাপে ডেটোনেট করা সম্ভব, ফলে প্রতিপক্ষের সাঁজোয়া যান ধ্বংসের সম্ভাবনা বেড়ে যায় বহুগুণে। অপরটি হল ফুয়েল এয়ার্ড বোম, যা বিস্ফোরণের সঙ্গেই ছড়িয়ে পড়ে আগুন। যুদ্ধ শুরুর পর হিজবুল্লাহর হামলাগুলো দিন দিন জটিল হচ্ছে। পাশাপাশি ইসরায়েলের উত্তরাঞ্চল পার হয়ে মধ্যাঞ্চলকেও আঘাত করছে। আলমা রিসার্চ সেন্টারের প্রধান জানান, লেবানিজ গোষ্ঠীটি কিভাবে প্রযুক্তিগত এত উন্নতি করল তা এখন ইসরায়েলি বিজ্ঞানীদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকলেও হিজবুল্লাহর আলমাস বা ডায়মন্ড নামে পরিচিত অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলকে আটকানোর কোনো পদ্ধতি এখনো বের করতে পারেনি ইসরায়েল।